শেখ হাসিনা সরকারের পতনের পর সারা বাংলাদেশে পরিবর্তনের জোয়ার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও লেগেছে সেই পরিবর্তনের ছোঁয়া। নাজমুল হাসান পাপনের অধ্যায় শেষে এখন বিসিবি নেতৃত্বে সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, তার সঙ্গে বোর্ডে এসেছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। দুজনের অন্তর্ভুক্তিতে বিসিবির বাইরে চলে গেছেন দুই পরিচালক। জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির বদলে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে বিসিবিতে এসেছেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। জালাল ইউনুস পরিচালক পদ হারানোয় খালি হয়ে গেছে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান পদও। ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছে নাজমুল আবেদিন ফাহিম জালাল ইউনুসের ছেড়ে দেওয়া চেয়ারে বসতে পারেন। আরও পরিষ্কার করে বললে ক্রিকেট অপারেশনস কমিটির নতুন চেয়ারম্যান হতে পারেন নাজমুল আবেদিন ফাহিম। তবে এরই মধ্যে কথা উঠেছে আহমেদ সাজ্জাদুল আলম ববির বোর্ডের বাইরে চলে যাওয়ার বিষয়টি নিয়ে। যেহেতু তিনি নিজে পদত্যাগ করেনি, তাই এই বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। তবে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গঠনতন্ত্র ঠিকঠাক মেনেই সব করা হয়েছে। আজ এনএসসি তাদের ব্যাখ্যায় বলেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের 9.3.2 নং অনুচ্ছেদ অনুযায়ী কাউন্সিলর ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এর আগে 5 জন প্রতিনিধি মনোনীত করা হয়। তাদের মধ্যে জালাল ইউনুস 2024 সালের 19 আগস্ট পদত্যাগ করলে সেই শূন্য পদে নাজমুল আবেদিন ফাহিমকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে গঠনতন্ত্রের 13.2 খ এর 4 নং অনুচ্ছেদ অনুযায়ী পরিচালক ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে পূর্বের মনোনয়ন পরিবর্তন করে ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমকে মনোনয়ন দেওয়ায় তা সব জায়গায় প্রশংসিত হচ্ছে। এনএসসির ব্যাখ্যায় আরও বলা হয়, এই মনোনয়ন ফিলোসফি অব জুরিসপ্রুডেন্সের ভিত্তিতে পরিচালিত বিধিবিধানের সর্বোচ্চ সতর্ক প্রয়োগের মাধ্যমে করা হয়েছে। আরেক পরিচালক জালাল ইউনুস পদত্যাগ করার পর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের পদ শূন্য হয়ে যায়। জানা গেছে এই শূন্যস্থান পূরণ করতে পারেন নাজমুল আবেদিন ফাহিম। আর আগামী 30 আগস্টের মধ্যে হতে পারে আরেকটি পরিচালনা পরিষদের সভা। দিবাকর চৌধুরী, কালবেলা।